সুদানের আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 9B ইউনিটে বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 3 নারী সেনা সদস্য সহ 8 জন। জানা গেছে আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। শনিবার রাতে হামলার খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আরও জানা গেছে বাংলাদেশের সেনা সদস্যদের সাথে সংঘর্ষ এখনও চলছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে জুমে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত নিউজ 24 সংবাদে। এই সুদানের এমন ঘটনাকে আপনি কিভাবে দেখছেন, আর আসলে কেন এই ধরনের হামলা হয়? আমাকে প্রশ্ন করেছেন? আপনার কাছেই জানতে চাচ্ছি যে সুদানের এই যে 6 জন সেনা সদস্য নিহত হলো বাংলাদেশের, এই এমন ঘটনা আপনি কিভাবে দেখছেন, আর আসলে এই ঘটনাগুলো কেন হয়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। এই ধরনের ঘটনা যে অহরহ ঘটে তা কিন্তু নয়। আমি এই জায়গাটাতে চাকরি করেছি পিসকিপার হিসাবে 2021 সালে, এবং আমি আমার ব্যক্তিগত ব্যবসার কারণে দক্ষিণ সুদানে এই কর্মকাণ্ডে দক্ষিণ সুদানে গত 2 বছর ধরে কাজ করছি। এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ সুদানে। অ্যাবেই যে জায়গাটি আছে এটা একটি অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া এবং পৃথিবীর একটি অত্যন্ত সম্পদশালী এলাকা, যেখানে আপনার তেল থেকে শুরু করে স্বর্ণ এবং ডায়মন্ড এবং সব দামি দামি খনিজ দ্রব্য এখানে আছে, এবং যার কারণে উভয় দেশের মধ্যে এটা নিয়ে সংঘাত, অর্থাৎ সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে। এখন দক্ষিণ সুদানের অর্থনীতির পানির কল হচ্ছে এই অ্যাবেই। এখানে 5 থেকে 7টি তৈল শোধনাগার আছে। এখান থেকে ক্রুড অয়েল রপ্তানি করে খার্তুমে প্রায় 3000 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে, এবং এই পাইপলাইনের মাধ্যমে যে ক্রুড অয়েলটা রপ্তানি হয় সেটার প্রায় সুদানের প্রায় 25 থেকে 30% অর্থনীতির যোগান হয় এই ক্রুড অয়েল থেকে। সো এটা এতদিন ধরে গত 10-12 বছর ধরে দক্ষিণ সুদানের স্বাধীনতার পর থেকে 2011 সাল পর থেকে উভয় দেশ একটা সমঝোতার মাধ্যমে এই ক্রুড অয়েলটা শেয়ার করতো, যে এবং ওখান থেকে যে আয় হতো সেটা দিয়ে দক্ষিণ সুদান চলতো। এবং এর মধ্যে আপনারা জানেন যে 2021 সালে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এটা হচ্ছে সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্সের মধ্যে। বাট এই যুদ্ধের মধ্যে উভয় বাহিনী একটা জায়গায় একমত ছিল যে তেল রপ্তানিতে কোনো পক্ষই এই পাইপলাইন আক্রমণ করবে না। তো যাই হোক, দীর্ঘদিন ধরে প্রায় 1 বছর সময় এই তেল পাইপলাইনের রপ্তানি বন্ধ ছিল, কারণ কোনো একটা পক্ষ যখন পাইপলাইনের উপরে আঘাত করে তখন রপ্তানিটা বন্ধ হয়ে যায়। গত 6 মাস হলো আবার সেই রপ্তানিটা শুরু হয়েছে। গত সপ্তাহে আমি দক্ষিণ সুদানে এই বিষয়ে কথা বলছিলাম, তখন জানতে পারলাম যে তাদের সাথে দক্ষিণ সুদানের যে RSF বাহিনী প্যারামিলিটারি ফোর্স আছে তাদের সাথে একটা সমঝোতা চুক্তি হয়েছে যে তারা কোনোভাবেই এই তৈল শোধনাগার বা পাইপলাইনের উপরে আক্রমণ করবে না। এখন আজকে যে ঘটনাটি ঘটলো সেটা কিন্তু আপনার তারা যে চুক্তি ছিল সেই চুক্তিটাকে ভাঙলো। সো এখন এটা বড় একটা সংকটের মধ্যে পড়লো, এবং আমাদের যে ব্যাটালিয়নটা এখানে নিরাপত্তার দায়িত্ব ছিল অ্যাবেতে, সেখানে বাংলাদেশ ব্যাটালিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল। তো এরকম ঘটনা এই অ্যাবেতে ইউনিসফাতে আগে কখনো ঘটেনি। এটা কিন্তু অ্যাবের জন্য বা ইউনিসফার জন্য সবচেয়ে বড় ঘটনা। আমি এই পিসকিপিং মিশনটা চালু হওয়ার পরে আমাদের জন্য যেটা দুঃখজনক যে আমাদের শান্তি রক্ষা মিশনের ইতিহাসে এটা একটা বড় ধরনের ঘটনা, এবং এখানে আমরা জানি যে 6 জন মৃত্যুবরণ করেছে এবং 8 জন এখনো আহত রয়েছে। আল্লাহ, আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন, এবং যারা মৃত্যু তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করছি। এটা আমাদের বাংলাদেশের জন্য বড় ঘটনা হলেও এটা কিন্তু দক্ষিণ সুদান এবং সুদান উভয় দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি করবে, তাতে কোনো সন্দেহ নেই। সো এটা একটি, আমি মনে করি যে শুধু দক্ষিণ সুদান এবং সুদান নয়, এটা পূর্ব আফ্রিকার উপরে একটা বড় ধরনের একটা প্রভাব বিস্তার করবে। বিকজ এই সুদান এবং সাউথ সুদান এই উভয় দেশের
মূল যে অর্থনীতির পানির কল সেটা কিন্তু অ্যাবেতে যেখানে আক্রমণটা হয়েছে।